নমস্কার, আমার নাম মনীষা ঘোষ। আমার বাড়ি নেপালগঞ্জ 24 সাউথ প্যারাগনাজে। আমি 2024-এর MTS-এ ESIC ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি। আমার 2022-এ আমি রাইসে জয়েন করেছি। তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। আমি কলেজে পড়ার সঙ্গে সঙ্গেই রাইসে ভর্তি হয়েছি। আমাকে রাইস অনেকটা হেল্প করেছে, আমাকে গাইড করা থেকে সিসিওরা অনেক হেল্প করেছে, টিচার্সরা তো অনেক হেল্প করেছে, মোটিভেট করেছে। রাইসের স্টাডি মেটেরিয়ালস, রাইসের হ্যান্ড আউট, নোটসগুলো, এক্সট্রা ক্লাসেসগুলো আমাকে অনেক হেল্প করেছে। সবথেকে বলতে গেলে যে একটা জায়গায় বসে থেকে অতটা পড়ার ধৈর্যটা তৈরি করেছে। লাইব্রেরিতে এসে যখন আমি লাইব্রেরিতে আসতাম, ওখানে আমি আমার সাথে দেখতে পারতাম আরও স্টুডেন্টসরা পড়ছে। বাড়িতে বসে আমি ওই এনভায়রনমেন্টটা পাইনি। তোমাকে রাইসে ভর্তি হওয়ার পরামর্শ কে দিয়েছিলেন? আমার বাড়ি থেকে আমাকে রাইসের কথা আগে থেকেই বলতো যে ওখানেই জয়েন করে যা চাকরি পাওয়ার জন্য। আর আমি একটা স্যারের কাছে ক্লাস 12 অবধি পড়তাম, উনি আমাকে সাজেস্ট করেছিল যে রাইস শিয়ালদাতেই ভর্তি হতে। তুমি 12 পাস করে কেন সরকারি চাকরির কোচিং নেওয়ার সিদ্ধান্ত নিলে? আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল সিভিল সার্ভিসের দিকে যাওয়ার, তাই জন্যে আমার আগে থেকেই টেন্ডেন্সি ছিল যে আমি গ্র্যাজুয়েশন করে সময়টা ওখানে না কাটিয়ে আগে থেকে যদি আমি প্রিপারেশনটা রাইসের সাথে করতে পারি, তাই জন্যে আমি আগে থেকেই জয়েন করে নিয়েছি। কলেজের পড়া ও রাইসের কোচিংয়ের পড়া দুটো পাশাপাশি কি করে চালিয়ে যেতে? আমার যেহেতু মর্নিং কলেজ ছিল, তো আমি মর্নিংয়ে ওখানে ক্লাস করে তারপরে রাইসে ওয়েডনেসডে থার্সডে করে আসতাম। আর ফোকাস, মেন্স এই ক্লাসগুলো আমি কন্টিনিউ করেছি আমার কলেজের সাথেই। যারা এইচএস পাস করেছে তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? হ্যাঁ, আমি বলবো যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি একটা সরকারি চাকরি পেতে যাও, আগে থেকে স্টার্ট করে দিয়েই বেটার, কারণ এখন কম্পিটিশন খুব হাই।